পাস্ট রেখে সামনের দিকটা এগোনোই দরকার। যাই হোক, এটা পাস্টই হবে, কারণ এই বাড়িটা আমাদের এখন আর নেই, আমরা বাড়িটা ছেড়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি মায়া, আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকে আমি সেই কথাই বলবো। কিছুদিন ধরে তোমাদের বলছিলাম যে আমি বাড়ি চেঞ্জ করব, তো আমরা তাই করেছি। আর দেখো ঘড়িতে এখন কটা বাজে, 5:45। এটা আগে ভিডিও, আগে আমরা এই বাড়িটা কী করতাম না করতাম সেই সব নিয়ে ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের সেই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভোরবেলা উঠে তোমার দাদা আগে ঘরটা ঝাড়টার দিয়ে ঘরটা মুছে নিত, আর আমি যেটা করতাম সেটা হলো বাসন টাসন ধুয়ে নিতাম। কাপড় কাচার সময় মাম্মা অনেক সময় উঠে পড়তো, তো মাম্মাও সেদিনকে উঠে পড়েছিল, তখন জামা কাপড় কাচতে হবে, বাসন টাসন মাজাও বাকি ছিল, অনেক সকাল সকালই উঠে পড়েছিলাম। তো সেই রকমই আমি করছিলাম। আর দেখছি খোলা বারান্দা, যেখানে মাম্মা আমার প্রতিনিয়ত দৌড়ে বেড়াতো। আর এই যে ফুলগুলো কত সুন্দর এখানে গাছে ফুল ফুটতো। আমরা যে নতুন বাড়িতে শিফট করেছি সেখানে কিন্তু এত গাছপালা নেই, এত ফুল গাছও নেই, তো একটু তো অসুবিধা হবেই। আর এই দেখো আমি এখন ঝাড় দিচ্ছি, এখন দুপুরবেলা। তোমার দাদা সকালবেলা চলে যায় স্কুলে, তারপর যখন বিকেলবেলা আসে 4টের দিকে, তখন আমি এই ঘরটা আবারও ঝাড় দিই, তার কারণ হলো ধুলো ধুলো হয়ে যায়, তো সেই জন্য। আর অনেক সময় মুছতাম, অনেক সময় দুপুরবেলা মুছতাম না, তার কারণ হলো বারবার 2বার করে 3বার করে ঘর মোছা 4টিখানি কথা নয়, কষ্ট হতো, তাই সেই জন্য শরীর ভালো থাকলে মুছে নিতাম। উল্টো পাশে আমাদের এই যে গৌরাঙ্গ মঠ। আর দেখো এই যে হাটের থেকে বাজার করে নিয়ে এসে এখন ভুট্টা ছাড়াচ্ছি। আর যেহেতু ভুট্টা ভাজা করব, তো সেই জন্য এটা আগের সপ্তাহের ভিডিও। আগের সপ্তাহে আমরা ভুট্টা কিনেছিলাম, আর এই সপ্তাহে যে শনিবার যে হাটটা বসেছিল আগের দিন, তো আমরা সেই হাট থেকে কিছুই কিনিনি, জাস্ট ঘুগনি খেয়ে চলে এসেছি। তো এই ভিডিওগুলো এখন সবই পুরনো। এই ঘরটার মধ্যে আমরা আর নেই, কোনো জিনিসপত্র আমাদের নেই, সমস্ত কিছু আমরা বের করে নিয়ে এসেছি। আর এই ভুট্টাটা এই দেখো, আমি এটা সেদিনকে তো করা হয়নি, শনিবার ছাড়িয়েছিলাম ঠিকই, কিন্তু শনিবার করিনি, এটা সে খেতে খেতে আমরা সোমবার করেছিলাম, তো এই যে আমি রেখে দিয়েছি ছাড়িয়ে। আর দেখো রাত্রিবেলা রান্না করেছিলাম ভেন্ডি সেদ্ধ, যেটা এখন মাখতে বসেছি। এইভাবেই নিচেই আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। তো সেই সব কিছু বিয়ের পরে আমি প্রায় 2.5 বছর এই বাড়িটাতে যাতায়াত করেছি। হ্যাঁ, তোমার দাদাভাই তারও আগে থেকে ছিল এখানে, বিয়ের আগে থেকে। অনেক স্মৃতি, অনেক কিছু নিয়েই দীর্ঘদিন থাকলে যা হয়, 6 বছরেরও বেশি হয়ে গেছিলো এই বাড়িটাতে, প্রায় 6.5 বছর তোমার দাদাভাই এই বাড়িতে রয়েছিল। আজকে যখন আসলাম তখন ঠাকুমা কান্না করে ফেলেছিল। আমি এটাই ঠিক খুব ভয় পাচ্ছিলাম গত দুদিন ধরে ঠাকুমা না ইমোশন হয়ে পড়ে, কারণ সে যতই মুখে যাই বলুক না কেন, একটা এতদিন ধরে দেখেছে, একটা ছেলেকে রেখেছিল, যে প্রথম চাকরি পাওয়ার পর প্রথম ঘরই ছিল তার এইটা। এই সমস্ত বিছানাপাতি যা দেখছো সমস্ত কিন্তু ঠাকুমা আমাদের সমস্ত কিছু ব্যবহার করতে দিয়েছিল। তো এই সব কিছুই রেখে চলে যেতে হবে, খালি কটা জামা কাপড় আর কটা বাসনপত্র নিয়ে। তো যাই হোক, কিন্তু ঠাকুমা সে কান্না করে ফেলেছে, যেটা আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ ভয়ে ছিলাম। আসার সময় ঠাকুমার মুখটা আমার ওইভাবে দেখতে আমি চাইনি। আমি বারবার বলছিলাম যে তুমি অন্য কাউকে ভাড়া দিয়ে দাও, আমি মাঝে মধ্যে আসবো এখানে তোমার সঙ্গে দেখা করতে। আসলে বলে না, মানুষ অন্যের কথায় উঠলে বসলে বা অন্যের কথা শুনে চললে যেটা হয়, শেষের দিকে ওনার অনেকের কথা শুনে না আমাকে খুব বাজে বিহেভিয়ার করেছিল, খুব বাজেভাবে। তো সেগুলো আমার খুব মনে লেগেছিল, জানো তো। তখনই আমি ডিসিশন নিয়েছিলাম বাড়িটা আমার চেঞ্জ করতেই হবে। তাছাড়া বাড়িটাও না খুব একটা মামামের জন্য ঠিকঠাক ছিল না, ভীষণ ধুলো উঠতো, বালি টালি উঠতো। তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে বাড়ি চেঞ্জ করব। বাট ওই করব করতে করতেই বেশ, তাও বলতে গেলে তোমাদের 1 বছর 1.5 বছর কেটে গেছে, আমার আর চেঞ্জ হয়নি। তো অ্যাট লাস্ট সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো যখন এই বাড়িটা ছেড়ে আমরা আজকে সকালে বেরিয়ে এসেছি। তখন সত্যি আমার এখনও যে বলছি না, আমার খারাপ লাগছে। আমি জানি না এখন ঠাকুমা কি, হয়তো মনটা খারাপ হয়ে আছে ঠাকুমার। আমাদেরও যে খুব একটা ভালো আছে মন, তাও না, আমাদেরও মন খারাপ হয়ে আছে। যতই হোক একটা জায়গায় দীর্ঘদিন থাকা, সে বাড়ির ঘরের সমস্ত যে দেখছি দরজাগুলো, সেগুলো আমি কিন্তু মুছে মুছে রেখেছিলাম, যেহেতু মাম্মাম হাত দেয়। সমস্ত কিছু আমি যতটা পেরেছিলাম পরিষ্কার করেছিলাম। তবুও যেহেতু দেয়ালের দেখছো রঙগুলো কেমন ঝরে ঝরে পড়তো, খুবই ধুলো হতো, সেই জন্য না এই ঘরটা ছাড়তে বাধ্য হয়েছি এক প্রকার। কিন্তু ঠাকুমা আসার সময় বারবার বলছিল তোরা 2 মাস থেকে আবার চলে আয় এই বাড়িটাতে। কি বলবো, এখন আমি এখন জানি না কি হবে। সত্যি কথা বলতে সেরকম যদি পরিস্থিতি হয়, তাহলে 2 মাস পর হয়তো আবারও চলে যেতে পারি এই বাড়িটায়, কোনো ঠিক নেই। আর এটা হলো আমাদের এই ঠাকুমারই পাশের বাড়ি।
দেখতে পাচ্ছ আমরা এখানেও ঘর দেখতে গেছিলাম আশেপাশের বাড়িতে। এই ঘরটা আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে, এই বাড়িটা আমার। আর ওই যে পাশে ওটা স্কুল, স্বামীজির স্কুল। যাই হোক, এটা হলো সন্ধ্যের ভিডিও, এটাও ঠাকুমার বাড়িরই ভিডিও, সন্ধ্যের ভিডিও। যে বাড়িটাতে আমরা এখন শিফট করেছি সেই বাড়িটা যখন আমরা দেখতে এসেছিলাম সেদিনকে এই মিষ্টি কিনে নিয়ে গেছিলাম দোকান থেকে, তো মিষ্টি আর লুচি বানিয়েছিলাম খাবো বলে। এটা হলো শনিবারের ভিডিও। এটা এই দেখো রথ রেডি হয়ে গেছে, প্যান্ডেল হয়েছে। বললাম না ঠাকুমার বাড়ির উল্টো পাশে যে গৌরাঙ্গ মঠটা আছে, তো সেখানেই বড় করে রথের মানে রথ হবে, রথের পুজো হবে বা রথ বেরোবে। রথটা দেখতেই পেরেছে, খুব সাজানো হবে। চারিদিকে লাইট টাইটও লাগানো হয়েছিল, খুব বড় করে প্যান্ডেলও হচ্ছিল। তো এখানে আমরা যেখানে এখন রয়েছি সেখানেও কিন্তু রথের পুজো হবে, আর জগন্নাথ দেবের মন্দির আছে। তো এই যে দেখছো চারপাশটা, এগুলো মিস করবো জানো তো খুব প্রচণ্ড পরিমাণে, কারণ মাঝে মধ্যে আমরা এখানে যেতাম। তো এই চারপাশটা দেখালাম তোমাদেরকে। এটা আমাদের বাড়ির উল্টো সাইড দিকেই ছিল ওই যে তুলসী মঞ্চ। যাই হোক, ভাড়া বাড়ি হয়, কখনো আপন হয় না। আমাদের আপন বাড়ি রয়েছে, আপন জায়গা রয়েছে, থেকেও আজকে আমরা বঞ্চিত। আজকে আমরা এত দূরে শুধুমাত্র চাকরির জন্য আমরা এত দূরে পড়ে থাকা, আর কোনো কিছুই না। তোমার দাদাভাইয়ের একা এই বাড়িটা ঠিকই ছিল, বাট কী বলো তো, যতই হোক সে একা থাকবে আর আমরা ওখানে থাকবো, এটা তো হয় না। মামাও দিন দিন বড় হচ্ছিল, ও বাবাকে ছাড়া থাকতে চায় না। সেটেল আমাদের হতেই হতো, আজ নয় কাল হতেই হতো। যাই হোক, এই যে মন মেজাজ খারাপ কেন, তখন শনিবার দিন বিকালের আমি ভিডিওটা করছি, রবিবার সকালে চলে আসব। ঠাকুমাকে বলা হয়ে গেছে যে আমরা বেরোবো, সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে ঠাকুমা যে এটা নিয়ে ভীষণ টেনশান করেছে, ওনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল। সত্যি কথা, আমি ওনার সামনে গিয়ে দাঁড়াতে পারছিলাম না। যতই যাই বলুক, ভালো ব্যবহারটাও তো পেয়েছি, খারাপ ব্যবহার মনে না রেখে ভালো ব্যবহারটাই মনে রাখবো, কারণ খারাপ ব্যবহার মনে রেখে কোনো লাভ নেই। অনেক ভালো ব্যবহার, অনেক ভালোবাসা, অনেক ভালো কিছু পেয়েছি, সেগুলোই সারা জীবন মনে রাখবো। তো ওই ঘরে দেখো, এটাই আমাদের শেষ রাত ছিল এই বাড়িতে, শনিবারের রাত। আমি ভিডিও বানাচ্ছিলাম, ঘরের আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই হলো সেই বাড়িটাতে, যে বাড়িটাতে আমি বিয়ের পর এসেছিলাম মাম্মামকে 7 মাসেরটা নিয়ে। তারপরে এখন আমার মাম্মামের 3 বছর কমপ্লিট হতে যাচ্ছে। এতগুলো বছর আসা যাওয়া আমার এই বাড়িটাতেই। বাড়ির চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। এই আমাদের ঘর, পাশে বারান্দাটা আমি রান্না করতাম, ওই যে দরজা দেখছো, ওই পাশে বাথরুম ছিল, ও পাশে ঠাকুমার ঘরে যাওয়া যেত। আর ওই যে সাইকেলটা রাখা আছে তোমার দাদাভাইয়ের। আর এই যে এপাশে ছোটো একটা জানলা ছিল, যেখান থেকে আলো বাতাস হাওয়া সবই আসতো। তো এই ঘরটা এখন আমাদের ছেড়ে চলে যেতে হবে। রাতে রান্না কমপ্লিট করে নিয়েছি, তার কারণ হলো সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মাথাটা আমার ভীষণ যন্ত্রণা করছে, এইসব ভাবনা চিন্তা করতে করতে টেনশানে এক প্রকার। তো এই যে দরজাটা দেখছো আমাদের ওইদিকে খোলা, সকালবেলা গোছানো হচ্ছে। সবাই দেখো অর্ধেক জিনিসপত্র বেরিয়ে গেছে। আমাদের তো এখানে খাট আলমারি বলে কিছুই ছিল না, যা ছিল এইসব জিনিসপত্র। ওই জন্য এত ব্যাগ, আমি তো বুঝতেই পারছি না। এই তো মানে কিছুদিন থাকলাম, কিছু মাস থাকলাম, তার মধ্যে সংসারে এত কিছু জিনিস। তো এখন চলে এসেছি নতুন ঘরে, এই যে শিফট করেছি আমরা, সেই নতুন ঘরটা তোমাদের দেখাই। এই যে সেই নতুন ঘর, এখান থেকে মেন রোড দেখা যায়, এখান থেকে অনেক মেন রোডে সমস্ত বাস যায়। আর এই যখন মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই সমস্ত কিছু পরিষ্কার করে গোছাতে হবে, আমার কিছুই করা হয়নি। আর এই পাশে আমার কিচেন রুমটা তোমাদের দেখাই। এই যে এটাও আমার পরিষ্কার করতে হবে, মানে সবই জিনিসপত্র ঢুকেছে, টুকটুক করে হবে একদিনে। মানে যতটা পেরেছি আমি করেছি, বাট এর বেশি করতে গেলে না মানে আমারই শরীর খারাপ হয়ে পড়বে। তখন এইবারে তোমার দাদাভাইয়ের তো স্কুল আছে, তো আমি একদম যদি শরীর খারাপ হয়ে উল্টে পড়ি, মানে আমার যদি জ্বর টর চলে আসে, তখন মামাকে সামলানো আমার পক্ষে কষ্টকর। আমি অত তাড়াতাড়ি করে পরিষ্কার করবো না, আমি অল্প অল্প আস্তে 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 করে গুছিয়ে দেবো। 2 দিন 3 দিন টাইম লাগবে আমার গোছাতে, কিন্তু গোছানো হয়ে যাবে। তো তোমাদের মতামত জানিও, নতুন বাড়ি চেঞ্জ করে কি ঠিক করলাম, নাকি শিফট করে নাকি ভুল করলাম, আমি ঠিক জানি না। মানে আমার মাথায় কিছুই আসছে না, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা দোষ কোনটা নির্দোষ, কে নির্দোষ আমি কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে ছাদে এসেছি, মামাম বায়না করছিল, ও ওখান থেকে একটা পাথর নিচ্ছিল, তাই বকেছিলাম বলে একটু কান্না করছিল। আর এই দেখো ছাদে, এই দেখছো মেন রোড, আর এখানে সমস্ত বাজার টাজার সমস্ত কিছু বসে, একদম শহর এই জায়গাটা বলতে গেলে। এই যে চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ছাদে এসেছিলাম, ভিডিও করছিলাম, তো সেই জন্য।
আর এই দেখো সামনে সমস্ত কিছু দোকান আছে, মোটামুটি একটু যে হাঁটতে হবে, একদম যে সামনে দোকান কিছুই চিনি না এখনও প্রপারলি, এখানে পুরোপুরি নতুন আমাদের কাছে সমস্ত কিছুই, একটু চিনতে সময় লাগবে। তো এই হলো আজকে আমার ডেইলি ভ্লগ ভিডিও। যত ভিডিওটা করছি তো ইমোশনাল হয়ে পড়ছি আমি। সহজে না আমার সমস্ত কিছু জমে রয়েছে আমার দুঃখ কষ্টগুলো, কোনো এক সময় হয়তো কান্না করে আমাকে বের করতে হবে, তার কারণ আমার ভীষণই খারাপ লাগছে। খারাপ লাগাগুলো আমি এখনই ক্লিয়ার করতে পারছি না। এই আমাদের বাড়ির ছাদ,